শয়তান জান্নাতের কিনারায় কিনারায় ঘুরে, ওয়ালের সাইড দিয়া ঘুরে, জান্নাতের আশপাশে ঘুরঘুর করে ঘুরে, কোথাও যদি কোনো সুযোগ পায় জান্নাতের ভিতরে সে ঢুকিয়া যাবে। জান্নাতের গেটের দারোয়ানরা তাকে ঢুকতে দেয় না। জান্নাত থেকে ইবলিসকে বহিষ্কৃত করা হয়েছে, তাকে লানতের জিনজির গলায় ঝুলাইয়া দেওয়া হয়েছে। ফাখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ তাআলা তাকে বের করে দিলেন। শয়তান এবার জান্নাতে ঢোকার জন্য চেষ্টা করে। জান্নাতের ওয়ালের পাশে দেখে একটা সুন্দর ময়ূর দেখা যায়। ময়ূর সাথে দুস্তি পাতল, ময়ূরকে ডাক দিয়া কয়, হ্যাঁ ময়ূর, তুমি জান্নাতের ভিতরে থাকো ভালো কথা, আমি যে জান্নাত থেকে বহিষ্কৃত আমাকে সেই খবরটা দাও, তুমি জানো কি না? কয় ময়ূর ডাক দিয়া কয়, হ্যাঁ ইবলিস, তুমি আজাজিল, তুমি মুআল্লিমুল মালাইকা ছিলা, তুমি এখন বহিষ্কৃত শয়তান, তোমার সম্পর্কে আমি ভালো করে জানি। ইবলিস ডাক দিয়া কয়, হ্যাঁ ময়ূর, আমার কাছে অনেক গোপন তথ্য আছে, কারণ আমি শতে শতে বৎসর পর্যন্ত মুআল্লিমুল মালাইকা ছিলাম। আমার কাছে গোপন তথ্য হলো এক সময় তোমাদেরকেও কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা আছে। আমি ইবলিসকে যেভাবে জান্নাত থেকে বের করা হয়েছে, হ্যাঁ ময়ূর, তোমাকেও কিন্তু জান্নাত থেকে এক সময় বের করার পরিকল্পনা হতে পারে। আমি এমন একটা দোয়া তোমাকে শিক্ষা দিতে পারি, আমাকে আগে জান্নাতের ভিতরে ঢুকার ব্যবস্থা করিয়া দাও। কোনোভাবে যদি আমাকে জান্নাতে ঢুকাতে পারো, তাহলে তোমাকে সহ সবাইকে এমন একটা মন্ত্র আমি শিখাইয়া দেব, এমন একটা দোয়া শিক্ষা দিয়া দিব, যে দোয়া পড়ার বরকতে, যে আমল করার কারণে তোমাদেরকে কখনো জান্নাত থেকে বের করতে পারবে না। ময়ূর শয়তানের ধোঁকা বুঝতে পারে নাই। ময়ূর ডাক দিয়া কয়, হে ইবলিস, তোমাকে জান্নাতের ভিতরে কিভাবে নেওয়া যায় আমারও পরিকল্পনা আছে, তবে আমি একা পারবো না, তোমাকে যেই মাখলুকাতের মাধ্যমে নিতে পারি তার সাথে আমি আলাপ করিয়া নেই। ময়ূর এবার জান্নাতের ভিতরে ঢুইকা দেখে বিশাল বড় সুন্দর একটা সাপ দেখা যায়। সাপটা ছিল অনেক সুন্দর, হাত পা আছে, জবান আছে, সব কিছু আছে। ময়ূরের বাসাও সাপটা বুঝতে পারে, সাপটাও ময়ূরের ভাষা বুঝে, ময়ূরটাও সাপের ভাষা বুঝতে পারে। জান্নাতের ভিতরে সাপ, জান্নাতের ভিতরে ময়ূর। এই ময়ূরটা যখন জান্নাতের সাপের সাথে পরামর্শ করতেছে, হ্যাঁ সাপ, এমন এমন ব্যাপার, চলো। এবার সাপটাও বাহিরে আসলো, আইসা ইবলিসের সাথে কথাবার্তা বলতেছে। ইবলিস সাপটাকেও ধোঁকা দিল। তখনও পর্যন্ত ফিরিস্তারা এবং জান্নাতের মাখলুকগুলো আদম সহ কেউ জানে না ধোঁকা কি জিনিস। সর্বপ্রথম শয়তানি তো মানুষকে ধোঁকা দিয়েছে, সর্বপ্রথম শয়তানি জান্নাতের বাসিন্দাদের থেকে ধোঁকা পেয়েছে, ধোঁকা দিয়েছে। জান্নাতের বাসিন্দাদেরকে শয়তান ধোঁকা দিয়েছে। এর আগে ধোঁকা কি জিনিস তারা জানতো না। শয়তানের কুপ্রবঞ্চনা, ওয়াসওয়াসা, উল্টা পাল্টা কথা, সে কুবুদ্ধি এরা বুঝতে পারে নাই। সাপকে ডাক দেয়া কয়, হ্যাঁ সাপ, হে ময়ূর, আমি ইবলিস, যদিও আমাকে লানত দেওয়া হয়েছে, যদিও আমাকে জান্নাত থেকে বহিষ্কৃত করা হয়েছে, আমার সম্পর্কে তোমরা ভালো করে জানো, আমি কিন্তু অনেক দিন পর্যন্ত মুআল্লিমুল মালাইকা ছিলাম। কয়, হা, অতএব আমার কাছে এমন কিছু কথা আছে, আমার কাছে এমন কিছু এলেম আছে, যে এলেমগুলো তোমাদেরকে শিক্ষা দিয়া দেব, বিনিময়ে তোমরা আমাকে জান্নাতে ঢোকার সুযোগ করিয়া দাও। তোমাদেরকে যদি আমি এমন মন্ত্রগুলো শিখাই দেই, তাহলে তোমাদের কাজে আসবে। কারণ আমি ইবলিস এত বড় একটা মাখলুক, এত বড় একজন আমলওয়ালা, আমি মুআল্লিমুল মালাইকা ছিলাম, আমি ফেরেশতাদের সর্দার ছিলাম। আমাকেই যেহেতু আল্লাহ জান্নাত থেকে বহিষ্কৃত করে ফেলেছেন, বাহির করে দিয়েছেন, তোমাদের বেলায় তো এমন ঘটনা ঘটতে পারে। অতএব আমি তোমাদেরকে এমন মন্ত্র শিখাইয়া দিব, এমন দোয়া শিক্ষা দিয়ে দিব, যে আমলগুলো করার পরে তোমাদেরকে আল্লাহ জান্নাত থেকে বের করতে পারবে না। সাপ ডাক দিয়া কলে, হ্যাঁ শয়তান, ঠিক আছে। ময়ূর রাজি হয়ে গেল, সাপটাও রাজি হয়ে গেল। সাপ চিন্তা করলো, এবার শয়তানকে কেমনে জান্নাতে ঢুকানো যায়। শয়তান ডাক দিয়া কয়, হে সাপ,
তুমি হা করো, তোমার জবানের ভিতরে মুখের ভিতরে আমি ঢুকিয়া যাই, তোমার দাঁতের আড়ালে আমি লুকায়া থাকবো, আমাকে নিয়ে তুমি জান্নাতে অনায়াসে ঢুকতে পারবা, কোনো পাহারাদার কেউ তোমাদেরকে দেখতে পাবে না। সাপ এবার চিন্তা করলো, শয়তানের পরিকল্পনা অনুযায়ী কাজ করলো, হা করলো, শয়তানটা সাপের মুখের ভিতরে ঢুকে গেল। সাপটা আবার দুইটা ঠোঁট একসাথে করে ফেলছে, দাঁতের আড়ালে করিয়া শয়তানকে সহ এই সাপ এবং ময়ূর দুটোটা আবার জান্নাতের ভিতরে ঢুকিয়া গেছে। অভিশপ্ত শয়তানকে সাহায্য করার কারণে আল্লাহর গজব পড়েছে সাপের উপরে। এই সাপের যে দাঁতের আড়ালে শয়তান লুকায়িত ছিল, এই দুইটা দাঁত তথা যে কয়েকটা দাঁতের পিছনে শয়তান লুকায় ছিল, এই দাঁতগুলো গজব দিয়া বিষাক্ত বানা দেওয়া হয়েছে। সাপের মধ্যে যেই দুইটা বিষ দাঁত অথবা যেই কয়টা বিষ দাঁত আছে, এই দাঁতের পিছনে শয়তানকে লুকায় রাখার কারণে আল্লাহ গজব দিয়া এই দাঁতগুলোকে, সাপের দাঁতগুলোকে আমার আল্লাহ বিষাক্ত বানায়া দিয়েছেন। যেই ময়ূরটা শয়তানকে সাহায্য করেছিল, এই ময়ূরটা জান্নাতের ভিতরে খুব সুন্দর একটা ময়ূর, পাখাটা সুন্দর, মাথার পাখাগুলো সুন্দর, দেখতেও সুন্দর। পাখির মধ্যে সবচেয়ে সুন্দর পাখি হলো ময়ূর। ময়ূর দেখতে সুন্দর, পাটাও ছিল সুন্দর। পায়ের দিকে তাকায় তাকায় ময়ূর অহংকার করে, আরে আমার দেখতে কত সুন্দর দেখা যায়, আমার শরীরের পাখনাগুলো কত সুন্দর, আমার লেজের পাখনাগুলো কত সুন্দর, আমার মাথার পাংখাগুলো কত সুন্দর, ভাল লাগে, পাখাগুলো কত সুন্দর দেখা যায়। ময়ূর নিজের পায়ের দিকে তাকায়া, তার শরীরের পাংখার দিকে তাকায়া তাকায়া সে অহংকার করে। আল্লাহ তাআলা তার অহংকারই দূর করিয়া দিলেন, তার উপরে লানত দিয়া দিলেন, তার সুন্দর পাটা আমার আল্লাহ কালো বানায়া দিলেন। ময়ূর যত সুন্দর হোক, তার পা দেখতে কিন্তু কালো দেখা যায়। ময়ূর দেখতে কত সুন্দর, কিন্তু পা আমার আল্লাহ কালো বানায়া দিছে যাতে অহংকার করতে না পারে। এই জন্য আমরা যারা মানুষ, আমরাও অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পদ আছে, আমার কণ্ঠ সুন্দর, আমার দেহ সুন্দর, চেহারা সুন্দর, অহংকার করা যাবে না, বরং আল্লাহর কাছে দোয়া করা, আয় আল্লাহ তুমি আমাকে যেমন সম্পদের মালিক বানিয়েছ, আমার চেহারা যেমন সুন্দর বানিয়েছ, আমার অন্তরটাও তুমি সুন্দর বানায় দাও। আমাকে যেমন সম্পদ দিয়েছ, এই সম্পদ তোমার হালাল কাজে ব্যয় করার তৌফিক দাও, এই সম্পদের যাকাত দেওয়ার তৌফিক দাও, এই সম্পদ দিয়ে যেন ভালো কাজ করতে পারি সেই তৌফিক দান করো। এই সম্পদ কোন কাজে ব্যয় করা হয়েছে এর হিসাবটাও কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায় আমাদেরকে জবাব দেওয়া লাগবে। এই জন্য দোয়া করা, আয় আল্লাহ আমাকে যেমন অনেক অর্থ সম্পদের মালিক বানিয়েছ, আমার ধন সম্পদ যেন তোমার রাস্তায় ব্যয় করতে পারি তৌফিক দান করে দাও। চেহারা যদি সুন্দর হয়, অহংকার করা যাবে না, বরং আয়নায় যখন চেহারা দেখবো তখন দোয়াও আমার নবী শিক্ষা দিয়েছেন, দোয়া করা, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। হে পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ তাআলা আমার চেহারাটা যেমন সুন্দর বানিয়েছ, আমার অন্তরটাও এমন সুন্দর বানায় দাও। শুধু চেহারা সুন্দর দিয়া জান্নাতে যাওয়া যাবে না, অন্তর যদি ময়লা থাকে তাহলে জান্নাত নসিব হবে না। আমার চেহারাটা যেমন সুন্দর বানিয়েছ, আমার অন্তরটাও তেমন সুন্দর বানায়া দাও। এই জন্য অহংকার না কইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। ময়ূর অহংকার করেছিল, পা কালো বানায় আমার আল্লাহ তার অহংকার দূর করে দিয়েছেন। শয়তান শুধু ময়ূরকে ধোঁকা দিয়েছে এমন নয়, শয়তান শুধু জান্নাতের সাপকে ধোঁকা দিয়েছে এমন নয়, শয়তান আদম হাওয়াকেও ধোঁকা দিয়ে ফেলছে। শয়তান আদম হাওয়াকে ধোঁকা দিয়েছে। আল্লাহ তাআলা আদম হাওয়াকে বলেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين।
আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আদম পয়গম্বরকে বসবাস করার জন্য বললেন। আল্লাহ জানায়া দিলেন, হে আদম, তুমি তোমার স্ত্রী হাওয়াকে সহ জান্নাতে বসবাস করো, তবে আমি আল্লাহ নির্দিষ্ট একটা ফল খাইতে নিষেধ করলাম। এই ফল খাইবে তো দূরের কথা, ওই ফল খাইবে তো দূরের কথা, ওই ফল গাছের ধারে কাছেও কিন্তু তোমরা যাইও না। শয়তান কুপ্রবঞ্চনা দিল, হে আদম, হে হাওয়া, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফল খাইতে নিষেধ করেছেন কেন জানোনি? কয় না, কয় কারণ হলো তোমরা যদি এই ফল না খাও আমার মতো তোমাদেরকেও জান্নাত থেকে আল্লাহ বের করে দিবেন। আল্লাহ তাআলার পরিকল্পনা আছে, কারণ আমি তো মুআল্লিমুল মালাইকা ছিলাম, আমি আল্লাহ তাআলার সব পরিকল্পনা জানি। বিভিন্ন উল্টাপাল্টা কথা বহিলা আদমকে ধোঁকা দিয়েছেন। আল্লাহর কসম খেয়ে বলেছেন, কসম খেয়ে বলি হে আদম, হে হাওয়া, আমি তোমাদের জন্য একজন নসিহতকারী। এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, وقاسمهما إني لكما لمن الناصحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আদম হাওয়ার কোনো দোষ নাই। আদম হাওয়াকে শয়তান কসম খেয়েছেন, আল্লাহর কসম আমারে তোমরা বিশ্বাস করতে পারো, কসম খেয়ে বলেছেন আমি তোমাদের জন্য একমাত্র নসিহতকারী। আমি চাই আমার মতো তোমাদের যাতে হাল না হয়, আমাকে যেমন বের করে দেওয়া হয়েছে তোমাদেরকেও যেন বের করে দেওয়া না হয়। হে আদম, হে হাওয়া, তোমরা গন্ধম ফল খেয়া ফেলো, জান্নাতি ফলটা খায়া ফেলো। শয়তানের ধোঁকায় পড়িয়া কুপ্রবঞ্চনায় পড়িয়া আদম হাওয়া ফল খেয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন। আদম আর হাওয়া দুইজনকে দুই দেশে আমার আল্লাহ পাঠায়া দিলেন। একজনকে শ্রীলঙ্কার শরণদ্বীপে আল্লাহ পাঠালেন, শ্রীলঙ্কার পাহাড়ে পাঠায়া দিলেন, দ্বীপে পাঠালেন। আরেকজনকে সৌদি আরবের জেদ্দায় আমার আল্লাহ পাঠায়া দিলেন। লম্বা চূড়া কথা বলার সময় নাই ভাইয়ারা আমার। হযরত আদম, হযরত হাওয়া আলাইহিমুস সালাম দুজনকে দুই দেশে পাঠায়া দিলেন। প্রায় 350 বছর পর্যন্ত কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর কান্নার পর আল্লাহ তাআলার কাছে একটা উসিলা দিয়া মাফ চাইলেন, শেষ নবীর নামের উসিলা দিয়া ক্ষমা চাইলেন। আদম হাওয়াকে আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিলেন। আদম আর হাওয়া অচেনা অজানা ভাবে আরাফার ময়দানে যেই পাহাড় আছে জাবালে রহমত, পাহাড়ের উপরে একটা চিহ্ন দেওয়া আছে, একটা পিলার গাড়া আছে। ওই পিলারের জায়গায় আইসা অজানা ভাবে একজন আরেকজনের চোখে চোখে পড়ে গেল, একজন আরেকজনকে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। এই জন্য এই মাঠটাকে বলা হয় আরাফার ময়দান, পরিচিতির একটা মাঠ। আদম হাওয়া দুজনকে দুনিয়ার জমিনে আল্লাহ সেখানে পরিচয় করায়া দিলেন। দুইজন একজন আরেকজনকে জড়ায়া ধইরা আমার আল্লাহর কাছে এমনভাবে তওবা করলেন, হাওয়া হযরত আদম দোষী হইলেন খায়া গন্ধ। হাওয়া হযরত আদম দোষী হইলেন খায়া গন্ধ। আরাফাতে মুক্তি দুজন, আই মদিনায় কে যাবি, আরব সাগর পাড়ি কে দিবি। শুন বলি দরিয়ার ঢেউ, আমার সালাম নিল না কেউ, আমার সালাম পৌঁছে দিও যেথায় দিনের নবী, আরব সাগর পাড়ি কে দিবি। হযরত আদম আর মা হাওয়া, আমাদের আব্বাজান এবং আম্মাজান আল্লাহর কাছে এমনভাবে কাঁদলেন, আয় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করিয়া দিলেন। আল্লাহ তাআলা কথাও জানায়া দিলেন, হে আদম
তুমি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইলা রব্বানা যালামনা বলিয়া আমি আল্লাহর কাছে কাঁদলা। হে আদম, তোমার সন্তানরাও যখন গুনাহ খাতা করিয়া ফেলবে, কিয়ামত পর্যন্ত তোমার কোনো সন্তান পুরুষ বা মহিলা তথা আমার কোনো বান্দা বান্দি যখন শয়তানের কুপ্রবঞ্চনায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, শয়তানের ধোকায় পড়িয়া আমি আল্লাহর দরবারে আমি আল্লাহর কাছে যখন আবার ফিরিয়া আসবে, শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করে ফেলছে, শয়তানের ধোকায় পড়িয়া সাগরের পানির ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছে, আমার বান্দা বান্দিরা অসংখ্য অগণিত বার গুনাহ করে ফেলেছে, তাদের সাদা দিলটাকে কালো বানায়া ফেলছে। আমার বান্দা বান্দিরা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, সাগরের পানির ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছে। গুনাহ করতে করতে তাদের পুরা সাদা দিলটাকে একদম কালো বানায় ফেলছে। এরপরও যখন আমার কোনো বান্দা বান্দি আমার দিকে ফিরে আসবে, আমি আল্লাহর কাছে রব্বানা যালামনা বলি আমি আল্লাহকে ডাক দিবে, আয় আল্লাহ তুমি আমার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আদম, তোমাকে যেমন ক্ষমা করিয়া দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানদের জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। হযরত নূহ পয়গম্বর কাককে পাঠালেন। কাক খবর নিতে যায়, খবর উল্টা পৌঁছবার আগেই মরা গরু পায়া কাক মরা গরুর গোশত খাইতে আরম্ভ করছে। এদিক দিয়ে নূহ পয়গম্বর কাকের অপেক্ষা করতেছে। কাকের অপেক্ষা করতে করতে অনেক সময় পার হয়ে গেল। উনি বুঝতে পারছে কাক হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, কাক আসবে না। টাইম অতিবাহিত হওয়ার পর নূহ পয়গম্বর একটা কবুতরকে পাঠালেন। কবুতর যায় খবর পৌঁছালেন। কাক আসার আগেই কবুতর খবর পৌঁছায় দিলেন নূহ পয়গম্বরের কানে কানে। অনেকক্ষণ পর কাক যখন আসছে, নূহ পয়গম্বর জিজ্ঞেস করলেন, হ্যাঁ কাউয়া, তোমারে পাঠাইছিলাম খবর পৌঁছাবার জন্য, তুমি খবর না পৌঁছায় কোন কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলা? কাক ডাক দিয়া কয়, হ্যাঁ নূহ পয়গম্বর, আপনি আমাকে মাফ করে দেন। আমি মরা গরু পায়া মরা ছাগল পায়া এদের গোশত খাইতে শুরু করে দিয়েছিলাম। দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে আপনি যা আদেশ করেছেন ওই আদেশ পালন করা আমি ভুলে গিয়েছিলাম। আমার দেরি হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন। নূহ পয়গম্বর সেদিন দোয়া করেছিলেন, হ্যাঁ কাক, তোমাকে আল্লাহ তাআলা যেন গাছের ঢালে ঢালে রাখে। আর হে কবুতর, তুমি যেহেতু খেদমত করলা, হুকুম পালন করলা, তোমাকে যাতে মানুষ আদর করে যত্ন করে ঘরের মধ্যে লালন পালন করে। তাই দেখবেন কাকের বাসা কিন্তু কারো বাড়ি ঘরের ভিতরে হয় না, গাছে হয়, গাছের ডালে হয়। আর কবুতরের বাসা কিন্তু ভাইরা আমার মানুষ নিজেরা বানায়, নিজের ঘরের কোনায় রাখে, মানুষ আদর করে যত্ন করে কবুতরকে লালন পালন করে। হযরত নূহ পয়গম্বরের একটা পরীক্ষা ছিল এটা ভাইয়ারা আমার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন শেষ হওয়ার পর যখন জমিনে নেমে আসছেন, জমিনে নেমে আসার পরে নূহ পয়গম্বরের হঠাৎ করে মনে হলো একজন বৃদ্ধা মহিলা ইমানদার আছে, সে বলেছিল তাকে যেন নৌকায় আরোহণ করানো হয়। নূহ পয়গম্বর ভুলে গিয়েছিল ওনার কথা। প্লাবন শেষ হওয়ার পরে তিনি চিন্তা করলেন, যাই ওই মহিলার খোঁজ খবর নিয়ে আসি। মহিলার খোঁজ খবর নিতে গেল, যায় দেখে ওই মহিলার ঘরের সামনে যায় বুঝতে পারছে মহিলাটা এখনো জীবিত আছে। মহিলাকে বাড়ির সামনে দাঁড়ায় ডাক দিলেন, হ্যাঁ মা, তুমি কি ঘরে আছো নাকি বের হও? মহিলা কয়, হ্যাঁ নূহ, তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। এই মহিলা গাট্টি গোল করলেন, সামানাপত্র গুছায় বাইর হইয়া কয়, হ্যাঁ নূহ চলো, প্লাবন শুরু হয়ে গেছে নাকি? নূহ পয়গম্বর ডাক দেয়া কয়, হ্যাঁ মহিলা, তোমার কি কোনো খবর নাই? কয়, কি খবর? কয়, প্লাবন তো শুরু হয়েছে, শেষ হয়ে গেছে। নূহ পয়গম্বর যখন মহিলাকে প্লাবনের ঘটনা বিস্তারিত শোনাইলেন, এবার মহিলা বলে,
আমি টের পাই নাই কোন দিক দিয়ে তুফান হয়েছে। নূহ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায় দিলেন, হ্যাঁ নূহ তো ধ্বংস হইতে দেয় নাই। এই প্লাবনের আওয়াজটা পর্যন্ত মহিলার কানে আল্লাহ পৌঁছাতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বৃদ্ধা মহিলাকে এই প্লাবনের হাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছে। ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ইমানদারদেরকে আল্লাহ হেফাজত করেছেন, কিন্তু কাফেরদের ঘর বাড়িও আল্লাহ ছাড়েন নাই, সব তছনছ করে ফেলেছে। আর এই বৃদ্ধা মহিলাকে আল্লাহ হেফাজত করেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমানি কালিমা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিয়েছেন। আমাদেরও কাজ হলো আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। আর আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া এটা সবচাইতে উত্তম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক আয়াতে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন যে আমি আল্লাহর পথে মানুষকে ডাকা এটা সর্বোত্তম কাজ। এর চাইতে উত্তম কাজ আর হতে পারে না, এর চাইতে উত্তম কথা আর হতে পারে না। এই জন্য আমরা যারাই দাবি করব আমরা শেষ নবীর উম্মত, আমাদের কাজ হলো মানুষকে কালিমার পথে দাওয়াত। ইমানদারদেরকে নামাজের পথে দাওয়াত দেওয়া হয়। ইমানদার ভাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কারণ নামাজ পড়া হলো ফরজ আইন। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। নামাজ পড়লে তুমি 5টা পুরস্কার পাইবা। 1 নম্বরের পুরস্কার, দুনিয়ার জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের অভাব অনটন দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার হলো আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার আপনার যখন দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে, কিছু মানুষ দৌড়ে মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, আরো কিছু মানুষ দৌড়ে বাজারের দিকে যাবে কাফনের কাপড় কেনার জন্য, প্রস্তুতি নিবে, বাজারের পথে রওনা হবে। আরো কয়েকজন মানুষ বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে। আরো কয়েকজন কবরস্থানে কবর খনন করার জন্য রওনা হয়ে যাবে। মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়ে জীবনের শেষবারের মতো আমাকে আপনাকে গোসল দিয়া দিবে। কাফনের কাপড়ের প্যাকেট বানায়া যখন খাটিয়ায় রেখে কবরস্থানের পথে নিয়ে যাবে, জানাজার মাঠে দাঁড় করাবে, জানাজার নামাজ কমপ্লিট হওয়ার পরে আবার কবরস্থানে নিয়ে যাবে। কবরস্থানে নিয়ে যাবে, সবাই কিন্তু কবরে নামার সাহস পায় না। 2-3 জন মানুষ যখন আমার লাশ কবরে রাখবে, একজন একজন করে যখন লাফ মেরে কবর থেকে উঠিয়া যাবে, ভাইয়ারা আমার, কবরের বাসিন্দার মন ছোট হয়ে যাবে, চিৎকার করে কাঁদবে, হেরে ভাই, এরে সন্তান, হে প্রতিবেশী, আমি তোমাদের জন্য কত কিছুই না করেছিলাম। আজকে তোমরা কবরে আমাকে একা রাইখা কোন দিকে তোমরা রওনা হয়ে গেছো? আজকে আমি কবরের মধ্যে একা রাইখা আমাকে তোমরা চলে যাচ্ছ, কি ব্যাপার? তোমাদের জন্য কত কিছুই না আমি করলাম। সেদিন কবরের বাসিন্দা বুঝতে পারবে যে আল্লাহর পথে আমরা চলি নাই, গাফেল ছিলাম, শয়তানের ধোকায় পইড়া সে আল্লাহ তাআলা ছাড়া আমাদের আপন আর কেউ থাকবে না। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে?
হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, তোর পিছে মহাবিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আমার আপনার আপন কেউ হবে না ভাইয়েরা আমার। কবরে দাফন করে সবাই চলে আসবে, দুইজন ফেরেশতা আমার কবরে আল্লাহর হুকুমে চলে আসবে। আল্লাহর হুকুমে দুইজন ফেরেশতা এসে আমাকে আপনাকে তিনটা প্রশ্ন করবে। প্রথম প্রশ্নটাই হলো আমার রব্বুকা, তোমার রবকে। আমরা জবাব দিতে হবে রব্বি আল্লাহ, আমার রব হয়েছেন একমাত্র আমার আল্লাহ। নামাজের ভিতরেই তো আমরা তিলাওয়াত করি ফজরের নামাজ 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে 2 রাকাত ফরজ। যোহরের নামাজের শুরুতে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এমন করে আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ প্রত্যেক রাকাতেই তাকবীরে তাহরিমা বলার পর এবং প্রত্যেক রাকাতেই আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরার পরেই তো আমরা তেলাওয়াত করি ভাইয়ারা আমার। সূরা একটা মিলা তারপরে যখন আমরা রুকুতে যাই 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এমন করে যখন রুকু হতে সোজা হয়ে দাঁড়াই রব্বানা লাকাল হামদ। এরপরে আমরা ভাইয়েরা আমার সিজদায় যাই 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এমন করে আমরা 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার শুরুতেই তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যাও আমরা পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সোজা হয়ে দাঁড়াইলাম রব্বানা লাকাল হামদ। এখানেও রবের আলোচনা, রুকুতে যাও রবের আলোচনা, সাজদায় যাও রবের আলোচনা। 5 ওয়াক্ত নামাজে বারবার রবের আলোচনা করার বরকতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত নামাজ যদি তুমি 5 ওয়াক্ত সময় মতো আদায় করো, নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হবে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে আমার রব্বুকা, এই ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবে। নামাজি বান্দা বান্দি সহজেই জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে কবরে দাফন করা হয়। কয়েকদিন পর অন্য একজন ওনাকে স্বপ্নে দেখলেন, জিজ্ঞেস করলেন, হে রাবিয়া তোমার কবরের হালাত বলো, কি ঘটেছিল? ওই আমার সামনে 2 জন ফেরেশতা আসছে, মুনকার নাকির 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করে আমার রব্ব কি? হে রাবিয়া তোমার রব কে? রাবিয়া বসরিয়া জবাব দিলেন, হ্যাঁ ফেরেশতারা তোমাদের রবকে। ফেরেশতারা হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমরা সমস্ত কবরবাসীকে প্রশ্ন করি, আর এই রাবিয়া উল্টা আমাদেরকে প্রশ্ন করে, কি ব্যাপার? রাবিয়া বসরির দাপট ছিল ভাইয়েরা আমার। রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাস্তায় 2টা রুটি দান করেছিল একবার। রাবিয়া বসরির ঘরের ভিতরে মেহমান ছিল তখন। রাবিয়া বসরিয়ার মেহমান সহ খানা খাবে, মাত্র 2টা রুটি। চিন্তা করলেন আমি একটা খাবো অথবা মেহমানকে খাওয়াবো, পারলে আমি থাকলে খাবো, না খাইলে না খাইবো, তবে 2 জন মেহমানকে খাওয়াবে, তিনিও খাবেন। রুটি আছে মাত্র 2টা। এবার রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ আওয়াজ শুনতে পাইলেন, দরওয়াজার সামনে ভিক্ষুক দাঁড়ায় কয়, আল্লাহর ওয়াস্তে আমাকে আপনি কিছু ভিক্ষা দেন। রাবিয়া বসরি 2টা রুটি ভিক্ষুককে ভিক্ষা দিয়া দিলেন। এদিক দিয়ে মেহমান আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার? মেহমানের মেহমানদারি না কইরা নিজেও না খায়া 2 রুটি এইভাবে ভিক্ষুককে দিয়া দিল, কি ব্যাপার বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর পাশের বাড়ির একজন মহিলা
রাবিয়া বস্তির ঘরের ভিতরে রুটি পাঠায়। রুটি পাঠাইছে 19টা, অথবা রুটি পাঠাইছে 17টা বা 18টা। রাবিয়া বস্তি ডাক দিয়া কয়, এই রুটি আমার না, চলে যাও, হয়তো তুমি ভুল ঘরে চলে আসছো, এই রুটি আমার হতে পারে না। চলে গেলে কিছুক্ষণ পর ওই বাড়ির খাদেমাকে দিয়া 20টা রুটি, একটা রুটি বাড়ায় 20 রুটি দিয়া বাড়িতে পাঠাইলে রাবিয়া বস্তি কয়, এবার ঠিক আছে। মেহমান জিজ্ঞাসা করে, হ্যাঁ রাবিয়া বস্তিয়া, তোমার ঘরের ভিতরে 17টা রুটি নিয়ে আসলো, তুমি রাখো নাই, এখন যখন 3টা মিলা 20টা রুটি মিল কইরা দিছে, এখন তো তুমি ঠিকই রাখছো, কি ব্যাপার বলো? এর রহস্য বুঝতে পারলাম না। রাবিয়া বস্তি কয়, হ্যাঁ মেহমান শোনেন, আমি ভিক্ষুককে 1 টাকা যদি ভিক্ষা দিই তাহলে আল্লাহ তাআলা আমাকে 10 গুণ বাড়ায় সওয়াব দিবে। এখন যদি ভিক্ষুককে 2টা রুটি দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার কাছে রুটি পাঠায় থাকেন, তাহলে 19টা হবে না, 18টাও হবে না, 17টাও হবে না, রুটি হতে হবে 20টা। যেহেতু 17টা রুটি আসছে, তাই বুঝার আমার বাকি নাই, এই রুটি আমার জন্য আসে নাই। এবার যখন 20 রুটি মিলায় পাঠাইছে, আমার বুঝতে আর বাকি নাই, অবশ্যই এই রুটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কারণ আল্লাহর রাস্তায় 1টা রুটি দিলে 10টা রুটির সওয়াব পাওয়া যায়। আমি 2টা রুটি রান করলাম, আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। পাশের বাড়ির মহিলা 20 রুটি দিয়ে আমার ঘরে মেহমানদারি করার জন্য 20টা রুটি পাঠায় দিয়েছেন। রাবিয়া বস্তির পাওয়ার আছে ভাইয়েরা আমার। জিজ্ঞেস করে, হ্যাঁ ফেরেশতারা তোমাদের রবকে? ফেরেশতারা বলে, হ্যাঁ রাবিয়া, আমরা তো প্রশ্ন করার জন্য আসছি, আমাদের রব আল্লাহ, তুমি যেহেতু প্রশ্ন করছো তাই জবাব দিয়া দিলাম। আমরা তোমাকে প্রশ্ন করার জন্য আসলাম, তুমি ফেরেশতাদেরকে উল্টা প্রশ্ন করতেছো, কি ব্যাপার? রাবিয়া বস্তি কয়, তোমরা কত দূর থেকে আসছো? কয়, আসমান থেকে আসছি, 3.5 হাত মাটি পর্যন্ত মাটির নিচে আসলাম তোমাকে প্রশ্ন করার জন্য। রাবিয়া বস্তিয়া ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, 7 আসমান থেকে আইসা আবার 3.5 হাত মাটির নিচে ঢুইকাও তোমার রবকে তোমরা ভুলে নাও। ভুলে নাও নাকি? তোমাদের রবকে তোমরা ভুলে গেছো নাকি? ফেরেশতারা কয়, না, আমরা আমাদের রবকে কখনো ভুলি নাই। এবার রাবিয়া বস্তি কয়, হ্যাঁ ফেরেশতারা রে, এই রাবিয়ার জীবন যৌবন সব আল্লাহর নামে ওয়াকফ করা, আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, যাবতীয় আমল আল্লাহর জন্য ওয়াকফ করা। রাবিয়া বস্তিয়া ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, তোমরা আসমান থেকে আইসা আবার 3.5 হাত মাটির নিচে আইসাও যদি রবকে বলতে না পারো, তোমাদের কি ধারণা মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা আমি রাবিয়া বুঝি আমার রবকে ভুলে গেছি? না না, আমাদের রবকে আমরা ভুলি নাই, আমার রব হয়েছেন একমাত্র আমার আল্লাহ। কবরে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নই হলো, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর হাবিব বলেন, 2 নম্বরের পুরস্কার হলো কবরের জগতে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন। 3 নম্বরের পুরস্কার, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে সাকসেসফুল মানুষ, কামিয়াবি মানুষ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 3 নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আসান করে দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার, ফুলসেরাত 30,000 বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ পার করায়া দিবে। 4 নম্বরের পুরস্কার হলো ফুলসেরাতের পুর আল্লাহ পার
করে দিবেন। তাহলে 1 নম্বরের পুরস্কার, দুনিয়াতে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার, কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন। 3 নম্বরের পুরস্কার, হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার, পুলসেরা 30,000 বৎসর রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ পার করায়া দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।